হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধিকাস ওয়ার্ল্ড। আমরা আজকে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মায়াপুর যাচ্ছি। আমি, রাধিকা আর রাধিকার ঠাম্মি। কারণ কালকে আমাদের মূল মঠে, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে আছে প্রভুপাদের ব্যাস পূজার অনুষ্ঠান। আজ থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু সকাল থেকে যেতে পারিনি, তাই এখন দুপুরবেলা বেরিয়েছি। তো চলুন আপনাদেরকেও দেখাবো। হরে কৃষ্ণ করে দাও, হরি বল করে দাও, হরি বল। একটু হেসে দাও, এটা হাম দিয়ে দাও, এটা হাম দিয়ে। ও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, টাটা করে দাও, টাটা। আবার দেখা হচ্ছে পরে। আমাদের ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। সূর্যের অস্ত যাওয়ার এই দৃশ্য যেন ঘাটের শোভা আরও 10 গুণ বাড়িয়ে তুলেছে, তাই না? এখন আমরা মায়াপুরের দিকে যাচ্ছি, ঘাট পার হব। জল কই, জল জল দেখাও, ও জল। ফাইনালি চলে এসেছি এখন আমাদের মঠে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রভুপাদের কত বড় বড় প্ল্যাকার্ড টানানো আছে প্রভুপাদের ব্যাস পূজার উপলক্ষে, যেটা কাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। আমরা কালকে আসতে পারিনি। আর এই প্ল্যাকার্ডগুলো শুধু আমাদের মঠেই টানানো নয়, এখানে উপস্থিত সমস্ত মঠেই এরকম বড় বড় প্ল্যাকার্ড টানানো আছে। আর আমার মনে খুব ইচ্ছা ছিল যে আমি এই প্রভুপাদের ব্যাস পূজাতে আসবো। তো আমি যে ফাইনালি আসতে পেরেছি, আমার খুব আনন্দ হচ্ছে। এর জন্যে রাধা মাধবকে অনেক অনেক ধন্যবাদ। হনুমা, আমরা কোথায় এসেছি? জয় জয় মায়াপুর ধাম কি জয়। এখন আমরা কি দেখাবো জানলা দিয়ে? ইস্কন মন্দিরের চূড়া। টাটা। দেখতে পাচ্ছেন আমাদের মঠটা হচ্ছে একদম ইস্কন মন্দিরের পাশে। এই যে আমাদের মঠে আরতি শেষ করে এখন যাচ্ছি ইস্কনে। হয়তো আর ইস্কনে গিয়ে আরতি দর্শন করতে পারবো না, হয়ে গেছে। এখন নাম হট্টে একটু দর্শন করে নিলাম। রাধিকার নাচ দেখেছেন? ওই ফরেনারগুলো ওর সাথে নাচ করছিল। এখন যাচ্ছি রাধা মাধবের কাছে। আর এখন এখানে দেখুন পঞ্চতত্ত্বের একদম ঠিক সামনে কত সুন্দর রঙ্গোলি দিয়েছিল। ইস্কনে এসে ভগবানকে দর্শন করার পর আমি প্রত্যেকবারই মন্ত্রমুগ্ধ হয়ে যাই, আর এবারেও তার ব্যতিক্রমই হয়নি। এখানে এসে রাধিকা একটা দাদা বৌদি পেয়েছে, তাদের কোলে ঘুরছে, খুব মজা করছে। আর
এখন আমরা এখানে ইসকনের ভেতরেই, এখানে প্রভুপাদের ব্যাস পূজা নিয়ে যে অনুষ্ঠানটি হচ্ছিল সেইটা এখানে পাঠ হচ্ছিল, মহারাজগণ পাঠ করছিলেন এখানে। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, তারপরে একটু ভিডিও তুলছিলাম এখানে সবাই মিলে, খুব মজা হচ্ছিল। আর এখানে একটা এত সুন্দর রথ বানিয়েছে যেটাতে করে প্রভুপাদের শোভাযাত্রা বেরিয়েছিল। এই যে রথটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান সামনে থেকে আরো ভালো করে ক্লোজ করে দেখাচ্ছি। ওরা ভাবছে ছবি তুলছি, কিন্তু না, এখানে আমরা ভিডিও বানাচ্ছিলাম, সেটা ওরা বুঝতে পারছে না, ওরা পোজ দিয়ে ভালো করে দাঁড়াচ্ছিল। রাধা মাধব এত কৃপালু যে আমাদের কাছে এমন একজনকে পাঠিয়েছেন যিনি হচ্ছেন প্রভুপাদ। প্রভুপাদ যদি আমাদের কাছে না আসতেন তাহলে আমরা আজকে জানতে পারতাম না যে আমাদের কলিযুগ অবতার শ্রীমান মহাপ্রভুকে। আর এই হরিনাম সংকীর্তনই বাকি, এর মাহাত্ম্যই বাকি। প্রভুপাদ কৃপা করে আমাদেরকে জানিয়েছেন। আমি প্রভুপাদের চরণে সহস্র সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম জানাই। যেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে সেটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। I would like to proudly share good news with you. আমি আপনাদের রথের এখানে একটা ফুল পড়েছিল, সেই ফুলটাই রাধিকা পেয়ে গেছে। আর ফুলটা পেয়ে ওর কি আনন্দ, এই নিচে নেমে পড়েছে, খালি পায়ে ঘুরঘুর করছে, কি মজাটা করছে ও, সেটা আর বলার কথা না। ওর খুব আনন্দ হচ্ছে এখানে এসে। এইখান থেকে ওকে আর কিছুতেই কোলে তুলে নিয়ে যেতে পারছি না, এইখানেই ও ছুটোছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। বলুন তো, খালি পায়ে ঠান্ডা লেগে যাবে না? ইসকনের ভেতরে মেলার মতো অনেক দোকানপাটও বসেছিল। এই দেখুন এখানে কত সুন্দর সুন্দর বিগ্রহ পাওয়া যাচ্ছে, তারপর অনেক কিছু মালা, সিংহাসন, ড্রেস, খাবার, অনেক দোকান বসেছিল এখানে। তো আমরা এখানটা একটু ঘুরে নিলাম, একটু মালাও দেখছিলাম কেনার জন্যে, কিন্তু পছন্দ হয়নি, তাই জন্য আর নিইনি। তারপরে ঘুরে টুরে চলে এসেছিলাম রাস্তার দিকে। এসে ওখান থেকে একটু পাপড়ি চাট খেয়েছিলাম, তারপরে মঠে এসে রাত্রে প্রসাদ পেয়ে নিয়েছি। আর এখানে সিংহাসনগুলো দেখুন কি সুন্দর সুন্দর, কত বড় বড় সিংহাসন। আমার তো খুব ইচ্ছা করছিল একটা কিনি। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর অপেক্ষা করুন পার্ট 2 এর জন্যে, সেটাও খুব শীঘ্রই আসবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।